দাও রে। কে খাবে? হাই ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তো দেখো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সারা হয়ে যাওয়ার পর এবারে ভাবলাম বেড কভারটাকে চেঞ্জ করে নিই, কারণ আমি এক সপ্তাহে 2-3 বার প্রায় বেড কভার চেঞ্জ করে থাকি। তো সেই জন্য 2 দিন থেকে 3 দিন হলেই চেঞ্জ করি। তো সেই জন্য ভাবলাম চেঞ্জ করেই ফেলি, যেহেতু 3 দিন হতে যাচ্ছে। তো তাই চেঞ্জ করে নিলাম। তো আমি শুধু একা কাজ করছি তা না, দেখো আমার সাথে সোনাইও কিন্তু অনেক হেল্প করছে, আজ কাজ করে দিচ্ছে। তো সোনাই দেখো এখানে আমি যে কভারগুলো রেখে দেবো, তো সেগুলো নিয়ে ও আবার কিন্তু গিয়ে যেখানে রাখার দরকার সেখানে রেখে দিল, যেহেতু ওগুলো পরে আমি কাচবো সেটাও জানি। আর আজকেও আমার সাথে অনেক কিছুই কাজ করে দিয়েছে। দেখো পিছনে দেখলেও চলে গেল যে ও কিন্তু কাজ করে দিচ্ছে। তারপরে এই দেখো বললাম যে ও কাজ করে দিচ্ছে, ও কিন্তু অনেকটাই বাড়িতে কাজ করে দেয়। তো আমি ওকে ছোটো থেকেই ভাবছি একটু শেখাবো কাজ, কারণ প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু কাজ করা দরকার, আর বাড়ির নিজের কাজটা অবশ্যই নিজেকেই করা দরকার। সেই কারণেই আমি ওকে কিছু কিছু কাজ শিখিয়ে রাখছি এখন থেকে। তো অনেক কথাই বলে ফেললাম। তো দেখো এখানে মায়ের ঘরে এসে মায়ের বিছানাও গোছানো হয়ে গেছে, আর এখানে সোনাই বিছানা একটুখানি পরিষ্কার দেখলেও একটু শুয়ে পড়ে, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে সেই কারণে। তো এখানে শুয়ে একটুখানি বলছে আমি ঘুমাবো, এরকম শুয়ে আছি। তো তারপরে আমার স্নান টান হয়ে যাওয়ার পর পুজো করতে এলাম যেই, তো সোনাই বলছে আমি পুজো করবো, আমি গোপাল দাদাকে খেতে দেবো। তো সেই কারণে ও দেখো পুজো করতে শুরু করে দিয়েছে এবং গোপাল দাদাকে খেতেও দিচ্ছে। আবার বলছে কোনটা দেবো, কাকে দেবো, এরকম করে জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করে করে কিন্তু আবারও দিচ্ছে সবার থালা একটা করে। তো এরকম ও বললাম যে টুকটাক কাজ করে থাকে এবং যখন মানে মুডটা ভালো থাকে করে। তো দেখো এখানে যেরকমভাবে পুজো করে ও মানে পুরোটাই কিন্তু আমাকে দেখে। তো সেই কারণেই হয়তো শিখেছে বা শিখছে, এটাই চাই আমি যে এরকম শিখুকও। তো দেখো ধূপ যেরকমভাবে আমরা পুজো করি সেরকমভাবেই ও ধূপ পুজো করে নম করলো। তারপরে সমস্ত কাজ করা হয়ে গেছে। এরপরে বললে মাম্মাম একটু দোলনা চড়বো, তাই জন্য দোলনা নিয়ে এসেছি। তো এবারে ও কী কী বলছে চড়ছো একা একা চড়তে পারো? ও বাবালে, আবার বলবে হ্যাঁ। কি অমিত কার নাম? আর তোমার নাম? অয়ন্তিক। কি তোমার মাম্মামের নাম? কি কি বাসন্তী? বাসন্তী কি? সেটা তোমার নাম অয়ন্তিক। বা মাম্মামের নাম কি ঠিক করে বলো ভেবে বলো। আর পাপার নাম কি? অমিত। কি তোমার বাড়ি কোথায়? রাপুর। ও বাবালে, তোমার জন্মদিনে কি কাটবে? কে খাবে? আর কে খাবে? আর কে খাবে? আর কে খাবে? আর কে ভাবছো? আর কে? অশোক। আর কে? আর কে? আর কে? কে? বাবা। ওকে দোলনায় বসিয়ে আমি এখানে খেয়ে নেবো চিয়া সিড। তো এটা আমরা রোজই খাই, প্রতিদিন 3জনেই খাই, মানে সোনাই নয়, আমি, ওর পাপা আর ওর ঠাম্মি। তো 3জনের খাই। মায়ের খাওয়া হয়ে গেছে, তো এবার ওর পাপারও খাওয়া হয়ে গেছে, আর আমার বাকি ছিল, তো আমি এই জন্য খেয়ে নিলাম। এটা তোমরাও খেতে পারো, এটা খুবই উপকারী একটা জিনিস। তো দেখো এখানে সোনাই ওর পাপার সাথে একটু দুষ্টুমি করছে, আর খালি বলছে গিফট কিনে দাও আমাকে, বার্থডে গিফট কিনে দাও। এরকম ওর বাবা বলছে না কিনবো না, এই কারণে ও রেগে গেছে। তো দেখো এরকম দুষ্টুমিও করছে। আর তারপরেই আমরা চলে যাব মামার বাড়ি। তো বললাম চলে যাব মামার বাড়িতে, চলে আসলাম। যেহেতু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সাইকেলে এসেছিলাম, তো সেই জন্য দেখা হয়নি। ওর পাপার দেরি হয়ে যাচ্ছিলো, সেই কারণে দেখানো যায়নি। তো এখানে এসে দেখি মামার রান্না হয়ে গেছে প্রায়, আর এদিকে দিদা মশলা করে দিচ্ছে। এখানে আজকে রান্না হয়েছিল ভাত, আচার দিয়ে ডাল করা হয়েছিল, আর আলু সিদ্ধ,
আর সর্ষে বেগুন আর হচ্ছে ডিমের ঝাল। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তো চলো টাটা।